এই বৃষ্টিমুখর রবিবার তার উপরে যদি হয় গরম গরম মাটন বিরিয়ানি, দিনটা একদম জমে ক্ষীর। আজকে বানাবো দাদা বৌদি স্টাইল মাটন বিরিয়ানি, একদম কম তেল মশলা দিয়ে। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সাজিরে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, শামরিচ, স্টার অ্যানিস দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা অ্যারোমা বের হলে নামিয়ে ঠান্ডা করে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে 150 গ্রাম তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হালকা বাদামি রং হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার মধ্যে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দেব হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আলু আর আদা রসুন পেস্ট করে সেটাকে ছেঁকে তার জলটা আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেলে ওই জল থেকে তুলে নেব আর ওই বাকি যে জলটুকু থাকবে তার মধ্যে মাটনের টুকরোগুলো দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট রেখে দেব। 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেব সাইডে। এবার ভাতটা করে নেব। একটা হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে লবণ, চিনি, লেবু, ঘি, সাজিরে, শামরিচ, গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভালো করে নেড়ে ভাতটা 70 থেকে 80% হয়ে আসলে নামিয়ে নেব। দাদা বৌদির বিরিয়ানিতে মোষের দুধ লাগে, তো আমি 500 গ্রাম মোষের দুধ নিয়ে তার মধ্যে 100 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিলাম। আর অন্য একটা বাটিতে 2 চা চামচ কেওড়া জল, 2 চা চামচ গোলাপ জল, একটু কেশর আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে মিশিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিলাম। মাটন সেদ্ধের যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা সেদ্ধ আলু আর সেদ্ধ করা মাটন একটা বড় পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দুধ আর খোয়ার মিশ্রণটা ঢেলে দিয়ে ভাজা মশলা দিয়ে কিছুটা ভাত দিয়ে স্প্রেড করে আবার কিছুটা বিরিয়ানির ভাজা মশলা দিয়ে বাকি ভাতটা দিয়ে কেওড়া জল ও গোলাপ জলের যে মিশ্রণের জলটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও একটু ভাজা মশলা আর ঘি দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে উপর থেকে ভালো করে ঢেকে দিই। ফয়েল পেপারের উপরে একটু জল ছড়িয়ে দিয়ে আবার আরেকটি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলে ভালোভাবে সেট হবে। তারপর 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে আর 20 মিনিট লো ফ্লেমে একটা তাওয়ার উপরে রাখতে হবে। গ্যাস নিভিয়ে আরও 10 মিনিট রেখে দিলেই রেডি। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।